বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হচ্ছে এটা নাকি প্রাচ্যের অক্সফোর্ড, কিন্তু অক্সফোর্ড যেটা পশ্চিমে আছে, যেটা ইংল্যান্ডে আছে, ওটার সাথে তো কোনো কিছুর মিল নাই দালান কোঠা ছাড়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল বাজেট হচ্ছে 1100 কোটি টাকা, 1200 কোটি টাকার মতো। সেখানে অক্সফোর্ডের শুধু গবেষণার বাজেট হচ্ছে 9,000 10,000 কোটি টাকা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাজেট, এর ভিতরে আপনার 100-200 কোটি টাকা থাকে গবেষণাতে। তাও হচ্ছে আবার আওয়ামী লীগের গুন্ডা পান্ডা, ছাত্রলীগ, যুবলীগ, এদের ভিতরে বিতরণ করে পিএইচডি করতে পাঠানো হয়। এর ভিতরে কোনো মেধা নাই। অতএব কেন অক্সফোর্ড প্রতি বছর একটা দুইটা, কেমব্রিজে একটা দুইটা পায়, নোবেল পুরস্কার পায়, আর আমাদের 100 বছরে আমরা একটা নোবেল পুরস্কার কেন পাইলাম? অতএব ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবের জায়গা ছাত্র রাজনীতি না, ছাত্র সংগঠন না। ছাত্র রাজনীতি নিয়ে, বাংলাদেশের ছাত্র সংগঠন নিয়ে গৌরব করার জায়গা খুব সামান্য, নাই বললেই চলে। বাংলাদেশ এই রাষ্ট্রের যত লুটপাট, এই দেশটাকে যারা ডুবিয়েছে, এর পিছনে সবচেয়ে বেশি রোল প্লে করেছে সাবেক ছাত্র নেতারা। বাংলাদেশের সব চোর বাটপারকে একসাথে করে দেখবেন, যারা দেশটাকে লুটপাট করে খেয়েছে গত 53 বছর, এর সাথে দায়ী হচ্ছে ওই ছাত্র নেতারা। অতএব বাংলাদেশে একটা নিউ সেট অফ লিডারশিপ দরকার। পূর্বের সিস্টেমে, পূর্বের মতো করে, আগের মতো করে মিছিল মিটিং করে, তেলবাজি করে ছাত্রনেতা হয়ে এমপি মন্ত্রী হবার যে কালচার, এই কালচারের লাগাম টেনে ধরতে হবে। বাংলাদেশকে ওন করে এমন যোগ্য ছেলেমেয়েরা মেধার ভিত্তিতে নেতা নির্বাচিত হবে এবং তারাই জাতীয় রাজনীতিতে অবদান রাখবে। এটা হচ্ছে আমরা দেখতে চাই। আমরা দেখলাম যে টিএসসিতে ছাত্ররা যে ত্রাণ তহবিলের টাকা উঠিয়েছে, সেটা নিয়ে কিছু বিতর্ক হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ছাত্রদের শুরুতেই টাকা পয়সা ত্রাণ সংগ্রহ না করলে ভালো হতো। এরা সবাই আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোদ্ধা, আমাদের প্রিয় অনুজ, যারা আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, সংগ্রাম করেছি লম্বা সময় ধরে। অতএব আমরা মনে করি যে আমাদের ভালোবাসা, আবেগের জায়গা যেমন আছে ছাত্রদের প্রতি, এবং এই ছাত্র সমাজের নেতৃত্বের প্রতি আমরা অনভিজ্ঞতার কারণে হয়ে থাকুক অথবা অন্য কোনো কারণ হয়ে থাকুক, যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমরা মনে করি যে সেটা আমাদের সংশোধন করিয়ে দেবার একটা দায় আছে, যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলছি। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ত্রাণের দায়িত্ব, টাকা তোলার দায়িত্ব না নিলে ভালো হইতো। কারণ এটা একটা বড় দায়িত্ব, এটার হিসাব নিকাশ রক্ষা করবার একটা দায়িত্ব আছে। তারপরে ত্রাণ সামগ্রী সংগ্রহ করে এটা ডিসপেন্স করা, এটা জায়গা মতো পৌঁছে দেওয়ার একটা বড় দায়িত্ব আছে। যেহেতু এটা একটা অসংগঠিত সংগঠন, এখানে কোনো অর্গানাইজড ফোর্স নাই, সেই ক্ষেত্রে এখানে কিছু ভুল বুঝাবুঝি হচ্ছে। তাই আমি এই নেতৃবৃন্দ যারা এটার সাথে জড়িত আছেন তাদেরকে অনুরোধ করব, ইমিডিয়েটলি টাকা পয়সা কি উঠেছে, কতটুকু আপনারা ইতিমধ্যে ব্যয় করেছেন বলে দাবি করেছেন। দু এক জায়গাতে দেখলাম যে শত শত স্বেচ্ছাসেবকরা এখান থেকে টাকা নিয়ে খাওয়া দাওয়া করেছেন, সেটা কত পরিমাণে, বাকি কত টাকা আছে, কোন কোন অ্যাকাউন্টে ছিল, এবং এই প্রত্যেকটা অ্যাকাউন্টের স্টেটমেন্ট গত যেদিন থেকে টাকা কালেকশন শুরু হয়েছে সেটা ব্যাংক থেকে প্রিন্ট আউট করে আপনারা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেন, আপনাদের অডিটিংয়ের স্বার্থে, আপনাদের জবাবদিহিতার স্বার্থে। আর এটার মাধ্যমে আপনারা লেসন নেবেন। ভবিষ্যতে ত্রাণের কালেকশন করবার ক্ষেত্রে মাথায় রাখতে হবে কোথাও যেন ত্রাণের অপচয় না হয়। আমরা যে ছবিগুলো দেখেছি, এটা যদি সত্য হয়ে থাকে এটা খুবই দুঃখজনক, এবং এটার একটা ব্যাখ্যা আপনাদের তরফ থেকে আসা দরকার। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখলাম কয়েকজন সমন্বয়ক মিলে সেখানে ভিসি প্রভিসিকে শপথ পড়াচ্ছে। প্রথম কথা হচ্ছে, ভিসি প্রভিসি অ্যাপয়েন্ট করে তো রাষ্ট্র, স্টেট করে। অতএব স্টেট যাদেরকে অ্যাপয়েন্ট করে, যে স্টেটের আপনাদের প্রতিনিধিরা অংশ এই আন্দোলনে, দুইজন ছাত্র উপদেষ্টা আছে যিনি এই সংগঠনের সাথে জড়িত ছিলেন, লিয়াজো কমিটি নেতৃত্ব দিয়েছেন, তিনি এই রাষ্ট্রের অংশ, এই সরকারের অংশ। অতএব যারা মিলে তাদেরকে অ্যাপয়েন্ট করেছে, এই অ্যাপয়েন্টমেন্ট প্রসেসের উপরে আপনারা যারা আবার শপথ পড়াতে গেছেন, এইটার এখতিয়ারটা কোথায়? কে আপনাদেরকে এখতিয়ারটা দিয়েছে? তো আমরা মনে করি যে এই ধরনের বাড়াবাড়িমূলক কাজগুলো ছাত্র জনতা এবং দেশবাসীর মধ্যে ছাত্র সমাজের যে একটা মর্যাদা, সম্মান, দরদ, ভালোবাসার জায়গা তৈরি করেছে, এটা নষ্ট করবে। তাই আপনাদের সকল কাজের ব্যাপারে আপনাদের সতর্ক হতে হবে এবং আপনাদের আত্মসমালোচনা করতে হবে। আমি বারবার বলেছি যে দাবি আদায় হয়ে গেছে, সরকার পরিবর্তন হয়ে গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে কোনো প্ল্যাটফর্ম থাকার দরকার নাই, এটা বিলুপ্ত করে দেন। এটা বিলুপ্ত না করলে যেটা হবে, এইটার নামে প্রচুর অ্যাবিউজ হবে, ক্ষমতার অপব্যবহার হবে, তদবির চাঁদাবাজি হবে, এবং এর সাথে আপনাদের অনেক ছাত্রনেতারা টাকা পয়সা লেনদেনে জড়িয়ে যাচ্ছে। অতএব আপনাদের সম্মানের স্বার্থে, আপনাদের মর্যাদার স্বার্থে এই প্ল্যাটফর্মটা বিলুপ্ত করে দেন।
এই প্ল্যাটফর্মটা এখন আর রেলেভেন্ট না, প্রাসঙ্গিক না। অতএব এটা খুব জরুরি ভিত্তিতে আমি মনে করছি।